তখন বাপের আপনার খুঁজে পাবো না। কিন্তু একটা করছে কেন, রিজনটা কি? জানি না, আমার মনে হয় ওরা আমাদের পাশাপাশি করে দেবে। হাসপাতাল দিচ্ছেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। ক্লিনিকে কেন গেলেন? বাপের কসম কোনোদিন কাউকে হাসপাতাল যেতে দেখি না। মানে আমি প্রেগনেন্ট। অ্যাবর্শন করে দেখেছিলাম। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবর্শন করে ফেলবো। এদিকে আপনি অবশ্যই করে পারবেন না, সবকিছু ওদের দখলে না। তুমি কি করলে কা? কই এই দিয়া তো তুমি বারবার চোখে মারতেছো। কোথায় আমি চোখ কিনে মারছি? আবার হয়তো আপনার যে বিষয়টা জানেন না, বুঝছেন না? যাই না? আপনার কিছু মনে হয় আপনার বয়সে একটা মেয়ে আছে, কিন্তু উনি যে চোখ মারতেছিল। আরে এটা তো বংশগত সমস্যা। আমার চায়া করতেছে তো বালিশ ছিল ভালো। মানুষের খাইতে দিলে শুইতে চায়। মাথা ব্যথা করতেছে আমার। সরি। শুনবেন, আপনি কাছে আসছে না, বা পাশের পাজরে কি যেন হয়। সরি, আমি আসি এদিকে। বলেন মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। মাথা মুখা ঠিক আছে, আমি তো বুঝার আপনার বাপের কসম। 50টা মাইয়া দেখে আসছে খবর উদ্ধার করতে অবশ্যই। আমি আমার বাপ ছাড়া তুমি করতে কেন? আঙ্কেল কোথায়? তো আঙ্কেল এইটাই আমার আব্বা। তাহলে আপনি যাতে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় বলতেন নাকি? এখানে থাকি, সুন্দর তো সব। এখানে থাকলে হঠাৎ লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না। বসেন। বাপের কসম, কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই বললো এই বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও। আমার মা আসল বাচ্চা মরে যাবো গাড়ি, এই বাচ্চা খাবো। কি যুদ্ধ করতেছে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার বাড়ি জ্বালাই দিই বুঝতে জ্বালাই দেওয়া। এমন সময় প্রত্যেকে যেন হিরোর মতো আমার বাপ এসে আমার আম্মার হাতটা দিচ্ছে। যে লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখলো, ওই লোকটা কেমনি এক্সপায়ার হইতে। আমি আপনার ব্যাপারটা বুঝি। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষের ভুল হতে পারে, এর ভিতরে যে জীবন সেটা ভুল না, এটা সন্তান। উপরে কিন্তু বৈষ্ণব সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনো দিন হাত ছাড়েন না। আরে ভালো কিছু নেই, মন থেকে বলি নেই। মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। চলো। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা জানা মানে? তানহা। রাফসান। বোটের রাস্তায় অনেক ঠান্ডা, বাচ্চার মা দুজনের জন্যই অনেক ক্ষতিকারক। বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপে পছন্দ। এই যে আসেন।